ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো ল্যাডার প্রবলেম। এই ল্যাডার প্রবলেমের একটা ডেসক্রিপটিভ ক্লাস আগে আমরা করে এসেছি। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে ল্যাডার প্রবলেমের ওপরই একটা শর্টকাট ট্রিক আমরা শিখবো এই ক্লাসটায়। তো সেই শর্টকাট ট্রিকটা কি, সেটা আগে একটু পরিচয় করা যাক। এই ধরনের যদি কোনো অঙ্ক দেওয়া থাকে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 17/38, এটা একটা প্রবলেম দেওয়া আছে, দিয়ে সেখান থেকে বলা হয়েছে যে তাহলে x প্লাস y প্লাস z সমান কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে এইবার এই অঙ্কটাকে যদি আমরা নর্মালি সলভ করতে যাই তাহলে সেটা একটা খুব বাজে রকম, মানে বাজে বলবো না, খুব ডিফিকাল্ট একটা ক্যালকুলেশন পার্ট আসবে, ঠিক আছে? কিন্তু আমরা এখন যে ট্রিকটা শিখবো সেই ট্রিকে করলে এইটার উত্তরটা খুব সহজেই আমরা বের করে ফেলতে পারবো। কি সেটা দেখা যায়। প্রথমেই যেটা করব সেটা হচ্ছে এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা রেসিপ্রোকাল, মানে এটাকে উল্টে নেবো। 38/17 দিয়ে কি করব, এই 38 কে 17 দিয়ে ভাগ করব। 17 দুগুণে কত হয়? 34, ভাগ শেষ 4। এই রিমাইন্ডারটাকে দিয়ে আবার এই যে 17টাকে ভাগ করব। 4 4 16, ভাগ শেষ কত? 1। এই 1 কে দিয়ে আবার 4 কে ভাগ করব। 1 4 4, ভাগফল ক্যান্সেল। এই ভাগটা ততক্ষণই করব যতক্ষণ পর্যন্ত আমার রিমাইন্ডার 0 না আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে আমরা ভ্যালু পেয়েছি, ভাগফল পেয়েছি। তার প্রথম ভ্যালুটা হচ্ছে x, দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে y, তৃতীয় ভ্যালুটা হচ্ছে z। তাহলে এইবার এই তিনটে ভ্যালু আমরা পেয়ে গেছি। এখানে আমাকে বার করতে দিয়েছে কি x প্লাস y প্লাস z সমান কত। তাহলে 2 প্লাস 4 প্লাস 4, তার মানে উত্তর হয়ে গেল আমার 10। তাহলে আমরা নর্মাল ল্যাডার প্রবলেম নর্মালি সলভ না করেও এই ধরনের অঙ্ক এই একটা সুন্দর ট্রিক অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই ওখান থেকে যে ধরনের কোয়েশ্চেন দেবে সেটা আমরা সলভ করতে পারবো। এবার আরেকটা এই ধরনের প্রবলেম দেখা যাক। ধরা যাক একটা প্রবলেম দেওয়া আছে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান 21/47। তাহলে এবার যদি এখান থেকে বলে a মাইনাস b প্লাস c এর ভ্যালু কত, তাহলে আমি কি করে বার করবো? তাহলে ওই একই প্রসেস অবলম্বন করে আমরা এগোবো। প্রথম যেটা করবো এটা রেসিপ্রোকাল করবো, মানে 47/21 করে নিলাম, দিয়ে 47 কে 21 দিয়ে ভাগ করতে শুরু করবো। 47 কে যদি 21 দিয়ে আমরা ভাগ করি, 21 দুগুণে 42, রিমাইন্ডার কত? 5। এবার এই 5 দিয়ে 21 কে যদি ভাগ করি, 5 4 20, রিমাইন্ডার 1। এইটা দিয়ে 5 কে ভাগ করবো, 1 5 5, ভাগ শেষ, রিমাইন্ডার 0। তাহলে এই যে তিনটে ভ্যালু আমরা পেলাম, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c। তাহলে এখানে তিনটে a b c আমরা পেয়ে গেছি। তাহলে এখানে পুট করে দেবো, a এর জায়গায় 2, b এর জায়গায় 4, c এর জায়গায় 5। তাহলে 5 আর 2 কত হলো? 7 মাইনাস 4, মানে 3 হয়ে গেল এটার আনসার। তাহলে আমরা এই ট্রিকটা অবলম্বন করে খুব সুন্দরভাবে সমস্ত এই ধরনের প্রবলেম গুলো আমরা করে নিতে পারবো। আলাদা করে কোনো আমরা ডেসক্রিপটিভ কোনো যেভাবে শিখেছি বা যেভাবে আমরা ল্যাডার প্রবলেম করি সেইভাবে না করেও এই ট্রিকটা অবলম্বন করে এই ধরনের প্রবলেম গুলো সলভ করতে পারবো। আশা করি এটা পরবর্তী ক্ষেত্রে তোমাদের সুবিধাজনক একটা জায়গা দেবে এই শেখাটা। দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। থ্যাংক ইউ।